আচ্ছা শুভ, হাফিজ সাহেবদের ঠিক মতো বিদায় করে দেওয়া হচ্ছে তো? হ্যাঁ বাবা, বুঝিয়ে দিয়েছি। রবিউল যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে ভাবতেই কষ্ট হচ্ছে। আচ্ছা, তোমাদের কাউকে জানানোর কি বাকি আছে? না ভাইজান, সবাইকেই জানানো হয়েছে। কেউ তো আর ঢাকায় থাকে না, এটাই হচ্ছে একটা সমস্যা। ও মা, একদিকে বলা হয়নি। কি? ওই যে উকিল চাচা, যিনি মাঝে মাঝে বাবার কাছে আসতেন। দরকার নেই, উনি তো তেমন একটা আসতেন না। তাছাড়া তোর বাবার সাথেও তার খুব একটা ঘনিষ্ঠতা ছিল না। তারপরেও ওনাকে জানাও, ওনাকে জানানোটা দরকার। কিন্তু ভাইজান, আমি তো ওনার কোনো নাম ঠিকানাও জানি না। আচ্ছা মা, বাদ দাও তো, সময় হলে এমনিতেই জেনে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নবীনুল শিকদার। এটা নজরুল শিকদারের বাড়ি তো? হ্যাঁ, আপনি কি? সরি, মাফ করবেন, মানে আমি গেটে কাউকে না পেয়ে চলে এসেছি। তোকে যেহেতু বলেছেন, বলুন কি বলতে চান। আহ, আমি কি হলো, আপনি আমতা আমতা করছেন কেন? আমি রবিউল শিকদারের প্রথম পক্ষের একমাত্র ছেলে। হোয়াট? বাহ 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 বাহ, চমৎকার। নাটক সাজিয়ে ডাকাতি করার ধান্দা না? এই ফয়সাল, রাসেল, ধর ওকে। বিশেষ করে একটা কথা বলছি না। আজকে বলছি। আচ্ছা ছাড়ো ছাড়ো ছাড়ো, শুভ এটা ঠিক করছে না। যাও যাও, সরো সরো। কিন্তু বাবা, তুমি যার কথা বলছো উনি তো মারা গেছেন। উনি তো আমরা জানতাম উনি খুব সুফি মানুষ ছিলেন। এই যে ওনার স্ত্রী, ওনার মেয়ে, আমরা তো জানি উনি একটি বিয়ে করেছেন। আর উনি যদি আগে বিয়ে করে থাকতেন তাহলে তো আমরা আগে থেকেই জানতাম। মানে বাবা, মানে আপনারা কেউ মানে জানবেন না, এটাই স্বাভাবিক। মানে ইচ্ছে করেই জানানো হয়নি। আমার মা আমার বাবার দ্বিতীয় বিয়েটা কখনোই মেনে নিতে পারেনি, তাই। আর একটা কথা বললে এই ঘর থেকে আপনাকে বের করে দেব। এই কি হচ্ছে? থাম না, একটু মাথাটা ঠান্ডা কর। চাচা, আপনি এখানে কি করছেন? কোথাকার কে এসে যা ইচ্ছে তাই বলছেন, আপনি শুনছেন? জয়ের মা, রবিউল কি তোমাকে কিছু বলে গেছে? এই যে ভাই, আপনি যা বলছেন এর কোনো প্রমাণ দিতে পারবেন? ওনার বাড়িতে গেলেই আপনারা প্রমাণটা পেয়ে যাবেন। অবশ্য বাবা দ্বিতীয় বিয়ের পর আর কখনো গ্রামের বাড়ি যান। শুভ, লোকটাকে এক্ষুনি টানাও, তাহলে কিন্তু আমি খুন করে ফেলবো। আই থামো থামো। বাবা, তোমার ব্যাগটা একটু চেক করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। এই পাসপোর্ট কাগজপত্র বা একটা কাগজপত্র রেখেছি। আচ্ছা, উনি বেঁচে থাকতে আপনি কোনোদিন আসেননি, উনি মারা যাওয়ার পরে কি এত প্রয়োজন শুনি? সেটা কি এখনই বলতে হবে? মানে আমি খুব টায়ার্ড। আপনাদের এখানে মানে অসম্ভব। অসম্ভবই সময় সময় সম্ভব হয়ে ওঠে রে মা। তুমি থামো, তুমি একটু রেস্ট নেবে। শুভ, ওই স্টোররুমের পাশের জায়গাটা ওকে দেখিয়ে দে। আর শোনো, আমি খোঁজ নিচ্ছি, যদি মিথ্যে হয় তাহলে কিন্তু তোমাকে জেলে থাকতে হবে। আর যদি সত্যি হয়? দেখা যাক। আজাদ, কেউ কেউ রুমটা দেখে দে। আচ্ছা, জয়ের মা,
জানো? জানলে আমাকে বলো। এই যে এটা হলো আপনার রুম। আমার ওস্তাদের লগে কাম আছে, আমি গেলাম, আপনি যান। তুই কিন্তু খুব রেগে গেছিস। তোর বাবার সম্পর্কে এরকম কথা শুনলে তুই কি করতি? ঠান্ডা মাথায় ব্যাপারটা যাচাই করতাম, তারপর ঘটনা যদি সত্য হতো সত্যের মুখোমুখি দাঁড়াতাম, আর মিথ্যে হলে? মায়ের একটাও মাটিতে পড়তো না। তো তোর কি মনে হচ্ছে এখন? আমার মনে হওয়া না হওয়াতে কি যায় আসে? তারপরে বল শুনি। আমার এক মন বলে ব্যাপারটা মিথ্যে। মানে এরকম কোনো কিছু যদি আঙ্কেল করে থাকতেন তাহলে তোরা নিশ্চয়ই জানতি, কারণ এরকম একটা বিষয় তো লুকানো যায় না। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হচ্ছে। তো আরেক মন বলছে ব্যাপারটা সত্যি। কেন এরকম মনে হচ্ছে? তোরা কি কখনো তোদের দাদা বাড়িতে বেড়াতে গেছিস? না। তাহলে নিশ্চয়ই তোর দাদা বাড়িতে এমন কিছু হয়েছিল যেই কারণে আঙ্কেল তোকে নিয়ে কখনো তোদের দাদা বাড়িতে যায়নি। বেশি বোঝাটা একটা রোগ, জানিস তো। দাদা বাড়িতে দাদা মারা যাওয়ার পর ওখানে কেউ ছিল না, আর দাদা বাড়িটা বাবা ঢাকা আসার আগেই বিক্রি করে দিয়েছিল। ওখানে আমরা কেন যাব, কার কাছে যাব? কারণ দাদা বাড়িতে দাদা ছাড়াও বাবার দিকের অনেক আত্মীয় স্বজন আছে। তুই মনে হচ্ছে আমার পরিবার পরিজনকে আমার থেকে বেশি চিনিস। না, আমি চিনি না, কিন্তু আমার মনে হয় তুইও খুব ভালো করে চিনিস না। কতটা জানিস তুই আমার সম্পর্কে? এই যে দেখ, তুই কিন্তু রেগে যাচ্ছিস। রাগ করিস আর যাই করিস, আমি বলবো যে লোকটাকে আমার ধান্দাবাজ মনে হয়নি। তুই কিন্তু যা। কোথায় যাব? আমার বাসায় চলে যাবো? যেখানে ইচ্ছে যা, আপাতত আমার চোখের সামনে থেকে দূর হ। তুই না একটু মাথাটাকে ঠান্ডা কর, ঠান্ডা করে একটু ভাব। তুই যাবে এখান থেকে? শুনুন, আপনি কি এই বাড়ির গোয়েন্দা নাকি? যদি বলি তাই। ও তাহলে অনুসন্ধান কার্যক্রম শেষ না করে চলে যাচ্ছেন কেন? সত্যকে সবসময় সন্ধান করতে হয় না, মাঝে মাঝে আপনাতেই বেরিয়ে আসে। আচ্ছা, চলেই যখন এসছেন তখন দেখে যান, ভালো করে দেখে যান। দেখেছি। এই হচ্ছে আমার বাবার বাড়িতে আমার অবস্থান। খুব একটা খারাপ না, তাই না? চিন্তা নেই, খুব বেশি দিন আপনাদেরকে জ্বালাবো না। আমি কি হেল্প করতে পারি? নো থ্যাঙ্কস। আসলে আমি আমার নিজের কাজ নিজে করেই অভ্যস্ত, ওই বাইরে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। জি। আচ্ছা, আপনার পরিচয়টা জানতে পারি? আমি জয়ার কাজিন। ও, তার মানে আপনিও আমার মতো এই বাড়ির মেহমান? জি। আমি আসি। দেখা শেষ? আপাতত। ও, আবার আসবেন? যদি ইচ্ছে হয় আসি। আপনার নামটা কিন্তু বললেন না। মাধবী। মাধুরী, বাহ, খুব সুন্দর নাম। থ্যাংক ইউ।
ভাই, ও ভাই, ও বড় ভাই, আরে চা তো ঠান্ডা হয়ে গেল। কি বড় ভাই জানেন, ওই খালায় বুঝলে ঢুকে ফাউলে বাড়ি। আরে বেটা ফাউলে বাইরে খাবার না তো শুরুই করে দিচ্ছে। আমি যায়া যখন স্টোর রুমের দরজাটা লাথি মারলাম, বাবা আমার দিকে এমন ভাবে চাইলো, মনে হইলো হালা চোখ ধরে যেন গেলে দি। থাম, যে গাছ পারস সে গাছ বলস কেন? ভাই আবার এমন না তো, আপনার হবু শ্বশুর আপনাকে ঘুমে রেখা সে টি-20 গেম খেলতেছে। করেন কি ভাই, করেন কি? 5 সেকেন্ডের মধ্যে তুই আমার সামনে থেকে চলে যাবি, তা না হলে তো সারা গায়ে চাটাইলে দিব আমি। ভাই আমি তো নমস্কার করছি ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই। আজাদ, ভাই কোথায় থেকে যে উইরা এসে জুড়ে বসলো, আমার মাথায় কোনো কাজ করতেছে না। হ ভাই, আমারও তাই মনে হয়। দেখেন যে আপনার শ্বশুর আপনাকে না জানায়া অন্য কোন জায়গায় যায় বিষ পুঁতে দিচ্ছে। খালা, গরম কেটলে দেন তো। ভাই কেটলে দিয়া কি করবেন, রাসেল তো চলে গেছে। তোর মাথায় ঢালো মো। খালা, দেন তো তাড়াতাড়ি কেটলিটা। আন্টি চলেন কিছু খেয়ে নেবেন। না মা, আমার একদম খেতে ইচ্ছে করছে না, একদম রুচি নেই, তোমরা খেয়ে নাও মা। কি করে ইচ্ছে করবে, বাড়িতে যে শুরু হয়েছে। আমি কালকে এর একটা বিহিত না করে ছাড়ছি না। যা করার শুভর বাবা করবেন, তুমি কিচ্ছু করতে যেও না। আশ্চর্য মা, একটা উটকো লোক এসে যা ইচ্ছে তাই বলবে আর আমি সেটা সহ্য করব? তুই কি করবি? লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। ও যে এসব বলছে তার প্রমাণ কি? লোকটা যে মিথ্যা কথা বলছে সেটারও তো কোনো প্রমাণ নেই, আছে? আচ্ছা, আমি একটা বিষয় লক্ষ্য করছি, তুই বারবার ওর পক্ষ নিচ্ছিস কেন? আমি মোটেও লোকটা পক্ষ নিয়ে কথা বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে এই বিষয়ে একদমই মাথা গরম করা যাবে না, যা করতে হবে ঠান্ডা মাথায়। আমি দেখি আমি কথা বলে লোকটা থেকে কিছু বের করতে পারি কিনা। তোর বাবা নাই মাত্র 4-5 দিন হলো, আর এই সময়ে এগুলো আমার একদম ভালো লাগছে না। জি, আমার মনে হয় লোকটাকে যদি আপনি বুঝিয়ে বলেন তাহলেই চলে যাবে, ও কোনো ঝামেলা করবে না। তোকে বলেছে কিছু? না, আমার মনে হলো তাই বললাম। যে লোক ঘুরে এসে জুড়ে বসে সে সহজে নড়াচড়ার পাত্র না। জুড়ে বসার জন্য যে সময়টা দরকার তাকে সেই সময় দিলে তো। আন্টি, লোকটা যেহেতু এই বাড়িতে আছে সে তো এই বাড়ির মেহমান, তাকে তো একটু খাবার দেওয়া দরকার। তুমি পারলে দিয়ে এসো। এসব কেন? আপনার রাতের খাবার? কোনো প্রয়োজন ছিল না, আমি রাতে ভারী খাবার খাই না। কি খান? এই তো বিস্কিট বা হালকা স্ন্যাক্স, রুটি এসব। এখানে তো সবাই ভাত খায়। হ্যাঁ, সমগ্র বাংলাদেশই তো ভাত খায়। আপনি কি বাংলাদেশের বাইরের কেউ? না, ঠিক তা না, তবে ওই অনেকদিন বাইরে ছিলাম তো, ওই বিদেশের প্রথম দিকে পয়সা বাঁচানোর জন্য না খেয়ে থাকতাম, পরে সেটাই অভ্যেস হয়ে যায়। আর এখন ইচ্ছে করে খেতে চাইলেও আর খেতে পারি না। একটা কথা বলি। বলুন। আপনাকে দেখে বা আপনার কথা শুনে মনে হয় না যে আপনি মিথ্যে কথা বলছেন, কিন্তু আপনি যে সত্যটা বলছেন সেটা বিশ্বাস করা কিন্তু খুব কঠিন। সেই কঠিনকে ভালোবাসাই তো মানুষের দায়। দায় না, ভয়। ধরুন বের হলো এটা সত্য, তখন? সত্য হোক মিথ্যে হোক তাতে আমার কিছু যায় আসে না। তাহলে আপনি কি চান? ওই যে বললাম, সময় হলে বলবো। হ্যালো, কি অবস্থা? কিসের কি অবস্থা? বদমাসটা কি আর কিছু বলেছে? কি বলবে? না মানে ও কি চাচ্ছে, তোমার বাবার প্রথম পক্ষ নিয়ে কোনো কথা? আচ্ছা, তুমি জানো না আমার বাবার প্রথম পক্ষ আছে কি নেই? আচ্ছা শোনো, এক কাজ করি, কাল ওকে একটা ধমকি দিয়ে দেই। থাক, তোমার বাহাদুরি আমার জানা আছে। কালকে আমি ওকেই জিজ্ঞেস করবো ও কি চায়, তারপর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ও যদি বের না হয় তুমি আমাকে ডাক দেবে, ওকে এমন শান্তিং দিব না। তুমি আর তোমার বাবা থাকতে এরকম উটকো লোক আমাদের বাড়িতে থাকে কি করে? আহা, তুমি একটা কথা কেন বুঝতে চাইছো না?
আরে ও যে কথাটা বলতে যাচ্ছে সেটা সত্য না মিথ্যা যাচাই না করে ওকে যদি কিছু করি তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আচ্ছা, এখানে বারবার সত্য মিথ্যা কথা আসছে কেন? বাবার যদি আগে বিয়ে করা থাকতো তাহলে তো তোমরা জানতে নাকি? আমিও তো তাই বলি। আচ্ছা ছাড়ো তো, খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তুমি খেয়েছো? হুম। শোনো, কালকের মধ্যে ওই লোকটার যদি একটা দফারফা করতে না পারো তোমার কিন্তু খবর আছে। রাখছি, বাই। হ্যালো শুনো, আহা এত রাগ না মেয়েটা। মা, আমার কোনো ছেলে সন্তান নেই। জানি, এও জানি যে মাতৃত্ব শুধু গর্ভে ধারণ করলেই হয় না। আপনি কি কিছু বলবেন? আমার বাবা, মানে আপনার মরহুম স্বামী, উনি কি আপনাকে কিছুই বলে যায়নি? কোন বিষয়ে? আমার মায়ের বিষয়ে। উনি কি আপনার গর্ভধারিণী নাকি পাতানো? যদিও প্রশ্নটা খুব অস্বস্তিকর, মানে আপনি যেহেতু জিজ্ঞেস করে ফেলেছেন সেহেতু উত্তরটা আমি দিচ্ছি। হ্যাঁ, উনি আমার গর্ভধারিণী মা। এরকম পরিস্থিতিতে অস্বস্তি তো হবেই। হ্যাঁ, এই পরিস্থিতি তৈরি করার পেছনে দায়ী হচ্ছে একমাত্র আপনার মরহুম স্বামী রবিউল শিকদার। তা কিন্তু এখনো প্রমাণ হয়নি। প্রমাণ হয়নি, হয়ে যাবে। আপনি আমাকে সত্যি করে বলুন তো, বাবা কি সত্যিই কিছু বলেনি? প্লিজ চুপ করে থাকবেন না। আমি অনেক দূর থেকে এসেছি, আমি আর মাত্র কয়েকটা দিন এখানে থাকবো। না আসলেই তো চলতো, আসলেন কেন? শুধু ওই একটা জিনিসের লোভে। কি সম্পত্তি? তার আগে একটু বলুন উনি কি বলেছেন? কিছুই বলেননি। শুনুন, আপনার প্রতি একটা রিকোয়েস্ট, মানে আপনি দয়া করে আমাকে আপনি আপনি করে বলবেন না, তুমি করে বলবেন প্লিজ। তুমি করে বলতে গেলে একটা সম্পর্কের প্রয়োজন হয়। কেমন আছেন? আপনার সাহস তো কম না? আপনি আমার বাসায় ঢুকে আমার সোফায় বসে রিল্যাক্স করছেন। হ্যাঁ, তা তো আমি করতেই পারি, কারণ এই বাড়িতে আমারও অধিকার আছে। শুনুন, থানায় জিডি করে এসেছি, যে কোনো সময় ওনারা এসে ইনভেস্টিগেশন করবে। খুব ভালো কাজ করেছেন। আপনার কোনো হেল্প লাগলে আপনি আমাকে বলবেন প্লিজ। তা তো বলবই। আপনাকে 14 শিকের ভাত না খাওয়ালে আমার নাম জয়া না। বাহ, আপনার নামটা তো বেশ সুন্দর, জয়া। কে রেখেছে, বাবা নাকি মা? ইটস নান অফ ইয়োর বিজনেস, গেট আউট। আপনার মেজাজ দেখি ভীষণ উগ্র। আমি আপনাকে একটা পরামর্শ দিই, আপনি আপনার আচার আচরণকে সংযত করুন, জীবনে কাজে লাগবে। এটা আমার বাড়ি, আমি কি করব না করব সেটা একান্তই আমার ইচ্ছা। আমি যদি বলি এটা আমাদের দুজনেরই বাড়ি? আমাদের নয়, আমার। আচ্ছা, গেট আউট। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ব্যবহারই বংশের পরিচয়, সেটা জানিস তো? জ্ঞান দিস না তো, মাথা ঠিক নেই। মাথা ঠিক নেই বলেই জ্ঞান দিচ্ছি না, মনে করিয়ে দিচ্ছি। কি বলতে চাস? লোকটার সাথে তোর এরকম ব্যবহার করা উচিত হয়নি। আচ্ছা, তোর হয়েছে কি বলতো? কালকে থেকে খেয়াল করছি তুই লোকটার পক্ষ নিয়ে সাফাই গাইছিস। আমি ওটা সাফাই গাইছি না, আমি পুরো বিষয়টা যাচাই করার চেষ্টা করছি। ঝেড়ে খাস না, বল যে লোকটাকে তোর মনে ধরেছে। ধরলে কি? তো জানা, বাইরে গিয়ে লোকটার গলায় ঝুলে পড়, এখানে এসব চলবে না। তুই যদি আমার কাজিন না হতি তাহলে 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 আমি এই বাড়িতে 1 মিনিটও থাকতাম না। তো তোকে থাকতে বলেছে কে? যা না, চলে যা। হ্যাঁ যাবই তো, এমনি তো আমার অফিসের ছুটি শেষ, আজকে আমি বাসায় চলে যেতাম। হ্যাঁ যা, গিয়ে ওই লোকটার সঙ্গে ইটিস পিটিস শুরু কর, যা। জয়া, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, বাজে কথা বলবি না। আর শোন, তোকে একটা কথা বলে রাখি, যে সত্যকে ভয় পায়, রিসিভ করতে পারে না, সে একটা কাপুরুষ। বস, কি ভাইয়া, ভালো আছেন?
তোর ধান্দা কি? ধান্দা? ওই আমার তো কোনো ধান্দা নেই। এই তেরা কথা বাস কেন? একদম ধরে মেরে তো। এই এই মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, ভদ্র সুন্দর করে কথা বলতে হবে। এই তোর অনেক সাহস না? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই এদিকে 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 পিছনে, বসের পিছনে, বসের পিছনে, বসের পিছনে। গুলি ছাড়া পিস্তল, বাহ, ভালো তো বিষয়টা। আমি গুন্ডা নাকি যে গুলিওয়ালা পিস্তল নিয়ে ঘুরবো? তাই তো, আপনি তো গুন্ডা নন, আপনি কেন খামাখা এসব ক্যারি করেন? নিন নিন, আপনার জিনিস আপনি ফেরত দিন। আচ্ছা, আমি বুঝতে পারছি আমার কাছে আপনাদের অনেক কিছু জানবার আছে, মানে জানতে চান আপনারা আমার কাছ থেকে। সবই আমি বলছি, কিন্তু তার আগে আপনি বলুন এই পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কি? আমি এবারে হবো জামাই। জয়ার হাজবেন্ড হবেন আপনি? তাহলে তো আপনি আমার বোন জামাই হয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি কি চান? কে আপনি? কোথা থেকে এসেছেন বলুন তো? দেখুন, আমি আসলে কিছুই চাই না। আমার বাবা রবিউল শিকদার, ওনার কাছে আমাদের একটা জিনিস গচ্ছিত ছিল, তো সেই জিনিসটা ফেরত নেওয়ার জন্যই আমি আসলে এসেছি। এছাড়া আমার আর কিছুই চাইবার নেই। আমি একজন সায়েন্টিস্ট, আমি 10 বছর ধরে ফ্রান্সে থাকি, আর তার আগে থাকতাম আমি মানিকগঞ্জে, ওখানেই আমার লেখাপড়া সব কিছু। আমার মরহুম শ্বশুরের যে সম্পত্তি জয় আর আমি পাবো, এর ভিতরে যদি আপনি ভাগ বসান, আমার মনে হয় না যে তেমন কোনো লাভ হবে। এসবের আমার প্রয়োজন নেই। তাহলে? ওই যে বললাম, ছোট্ট একটা জিনিস, ওটা পেলেই আমি চলে যাব। সেটা কি? সেটা এই মুহূর্তে আমি আপনাকে বলতে চাই না, মানে আপনি জিজ্ঞেস করলেও আপনাকে বলতে আমি বাধ্য নই। আপনি যে এই বাড়ির সন্তান তারও তো কোনো প্রমাণ নেই। হ্যাঁ, কিন্তু আমি যে এই বাড়ির সন্তান নই সেটারও কিন্তু কোনো প্রমাণ নেই। বাবা মানিকগঞ্জ গেছে, আজই ফিরবে, ফিরলে সবকিছু বোঝা যাবে। আমিও সেটাই চাইছিলাম। এনিওয়ে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আসলে লোকটাকে যেটা ভেবেছিলাম সেটা না। কাজটা তুই ভালো করিসনি। মানে? পুলিশ আসা মানে বুঝিস লোক জানাজানি হওয়া। তো হোক না জানাজানি, এরকম চিটার বাটপারদের লোকজন জানাজানি করে ধরিয়ে দেওয়া উচিত, যাতে করে এরকম আর কারোর সাথে করতে না পারে। আমার খুব চিন্তা হচ্ছে রে। কিসের চিন্তা মা? যদি ছেলেটা চিটার না হয়? তাতে কি, তাও আমি ওকে। আচ্ছা মা, তোর কথাটা আমি বুঝলাম না। কি কথা? আচ্ছা, বাবা কি আসলেই অতীতে এমন কিছু করেছিল? আচ্ছা, তুইও যে জায়গায় আমিও তো সে জায়গায় নাকি? হ্যাঁ, তারপরে সবাই সবাই আমার দিকে আঙুল উঠে কথা বলবে, প্রশ্ন করবে, কেন আমি বুঝি না। সরি মা, আমি বুঝতে পারছি তুমি কিরকম মানসিক প্রেশারের মধ্যে আছো। চিন্তা করো না, কালকের মধ্যে একটা দফা হয়ে যাবে। আপনি এখানে? অনেকদিন পর ঢাকায় এলাম তো, বন্ধু বান্ধব কাউকে খুঁজে পাচ্ছি না, তাই একা একা ঘুরছিলাম। আপনি? আমি বাড়ি ফিরছিলাম। ও, কিছু মনে না করলে একটা কথা বলি। এত অপমান সত্ত্বেও ওই বাড়িতে কেন পড়ে আছেন? ওই বাড়ি ছাড়া টাকা পয়সা ধন সম্পত্তি তো ওদের তেমন কিছুই নেই। থাকলেই কি আর না থাকলেই বা কি? তাহলে সত্য প্রমাণে কি লাভ? নাকি স্বীকৃতি আদায়? না, পাওনা আদায়। কিসের পাওনা? ওই যে বললাম, সময় হলেই বলবো। ভীষণ মিস্টেরিয়াস। হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে অনেক সহজ বিষয়ে মানুষ কঠিন করে ফেলে বা বোঝে না, আবার অনেক কঠিন বিষয়ে মানুষ খুব সহজেই বুঝে ফেলে। সহজ বিষয়টা যদি এমন কঠিন আবরণে ঢাকা থাকে তাহলে তো হবেই। না, সেজন্য নয়, বিষয়টা আসলে মানে আমরা সবাই পরিস্থিতির শিকার। আসলে এমনিতেই ও বাড়িতে এখন একটা শোকের আবহ, এর মধ্যে আপনার এভাবে আগমন বুঝতেই তো পারছেন, বিষয়টা মেনে নেওয়া একটু কষ্ট। সবার কথাই ভাবলেন, কিন্তু আপনি তো আমার কথা ভাবলেন না। ভেবেছি বলেই
আমি ও বাড়ি থেকে বেরিয়ে এসেছি। মানে? জয়ার ব্যবহার ঠিক নেই। ও রেগে গেলে কাকে কি বলে ওর কিছুই ঠিক থাকে না, তাই আমিও রাগ করে চলে এসেছি। আচ্ছা, আপনার সম্পর্কে কিন্তু আমি কিছুই জানি না। আমি একটা প্রাইভেট কোম্পানিতে ফাইন্যান্স এক্সিকিউটিভ হিসেবে আছি। আমার বাবা মা নেই, মামা মামির সাথে থাকি। আচ্ছা, আরেকটা ব্যক্তিগত প্রশ্ন করব। না, বলুন। আপনি কি বিবাহিতা? না, আর ওসব নিয়ে আমি আসলে ভাবিও না। কেন? যার কেউ নেই, কিচ্ছু নেই, তার সঙ্গী হবে কে? আচ্ছা, এত কিছু জেনে আপনার কি লাভ বলুন? জাস্ট কিউরিওসিটি, নাথিং এলস। কিউরিওসিটি কিলস দ্য ক্যাট। হ্যাঁ, আমি জানি। আবার কিউরিওসিটি না থাকলে একটা মানুষের সাথে একটা মানুষের রিলেশনও ঠিক বিল্ড আপ হয় না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। ও, আমি যদি আপনাকে এগিয়ে দিই, আপনি কি কিছু মনে করবেন? আচ্ছা, লোকটাকে থামকি না দিয়ে ধুলাই দিলে ভালো হতো না? শোনো, প্রথমেই দোলাই দেওয়া ঠিক হবে না। আগে ওর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। সন্দেহ হচ্ছে মানে? তুমি কি কোনো কিছু আজ করতে পেরেছো নাকি? আমার কাছে কেমন যেন গোলমেলে মনে হচ্ছে। গোলমেলে মানে? শোনো, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, ওই লোকটাকে তুমি যদি কিছু করতে না পারো, যা করার আমিই করবো। আরে বাবা, মাথা গরম করছো কেন? বাবা বাড়িতে গেছে, আজই আসবে। আসার পরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে। জয়া, আমাদের বিয়েটা হচ্ছে তো? এটা কি ধরনের প্রশ্ন? হচ্ছে, কিন্তু তার আগে ওই লোকটাকে তুমি আমাদের বাড়ি থেকে বের করে দিবে, মনে থাকবে? থাকবে বাবা, থাকবে। তো মাথা গরম করলে চলে? চলো, সামনে যাই। কি বলবেন বলুন। আমার বাবা, মানে আপনার স্বামী, আপনাকে কি কিছুই বলেনি? এ ব্যাপারে আপনার সাথে কথা হয়েছে? হ্যাঁ, বলেছেন, কিন্তু আপনি তো ক্লিয়ার করে কিছু বললেন না। কিছু থাকলে তো বলবো। আমার মা বাবাকে একটা জিনিস দিয়েছিলেন বন্ধক দেওয়ার জন্য। বাবা বন্ধকও দিয়েছিলেন এবং সেটা আবার ছাড়িয়েও এনেছিলেন, কিন্তু মা কখনো এখানে আসেনি দেখে মাকে ফেরত দিতে পারেননি। এই বিষয়ে বাবার সঙ্গে আমার কথা হয়েছিল, আমি সেটা নিতেই এখানে এসেছি। সেটা কি এই বাড়ি? জি না। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? না, মানে ওই আমার কিছু কথা ছিল, তাই। কথা হয়েছে? আসলে ঠিক আছে, তুমি এসো। চলো। জি। আসসালামু আলাইকুম। জয়ের মা, তুমি কিছু জানো? আমার ধারণা তুমি সবই জানো, কিন্তু আমাকে বলনি। ভাইজান, আমি তোমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। ছেলেটা কিন্তু একটাও মিথ্যা কথা বলেনি। রবিউল আসলেই। ভাইজান, বিশ্বাস করেন, উনি মৃত্যুর মাত্র 1 ঘন্টা আগে আমাকে বলেছিলেন। এর আগে আমি কিছুই জানতাম না। তাছাড়া আপনি তো জানেন, জয়া ভীষণ রাগী। ও শুনলে। কিন্তু এখন কি করবে? আমার খুব ভয় করছে ভাইজান, ছেলেটা যদি এই বাড়িটাতে ভাগ বসায়। একটু আগে তো সেরকমই ইঙ্গিত দিয়ে গেল। শোনো, ব্যাংকে যে টাকা আছে কালই তুলে ফেলো, ছেলেটা যাতে জানতে না পারে। বাকিটা আমি দেখছি কি করা যায়। আমি আসি। আচ্ছা। যার কেউ নেই, কিচ্ছু নেই, তার সঙ্গী পাওয়া খুবই দুষ্কর। আমার কথা আমাকেই বলা হচ্ছে? আপনার আমার দুজনের মাঝে অনেক মিল, জানেন তো। যেমন? এই যে আপনি পিতৃমাতৃহীন, আমিও তাই। আপনিও একা, আমিও একা। আপনার কথা শুনে আমার একটা ছড়া মনে পড়ে গেল। তাই নাকি? শুনি তো। কেন যে ভালোবাসি, কেন যে কষ্ট পাই, তুমি যেমন জানো আমিও তাই। তবুও তো ভালোবাসি, তবু ভেজে চোখ, এভাবেই বেঁচে থাকা,
এভাবেই শোক? আমার চোখ মন দুটোই ভিজে গেছে প্রথম দিনে। আপনার? আমার তো মরুভূমি, মন ভিজবে, এত জল কোথায়? আমার বুকের ভেতর এক সমুদ্র জল আছে, লাগবে আপনার? কেন দেবেন আমার? আপনিও আমার মতো কাঙ্গাল বলে তাই। তাছাড়া আমি কাল চলে যাচ্ছি। কেন? সত্য প্রকাশ পেয়েছে? বোধ হয়, আমি ঠিক বুঝতে পারছি না। একটা কথা জানেন, সত্য একটা ভয়ঙ্কর বিষ, যে অসীম সাহসী সে ছাড়া এই বিষ কেউ পান করতে পারে না। আপনি বুঝি অসীম সাহসী? অসীম কিনা জানি না, তবে সীমাবদ্ধ নয় এটুকু জানি। আপনার বিদায়ের সাথে সাথে আমার চাকরিটাও মনে হয় বিদায় নেবে। কেন? বস শুধুমাত্র কাজে সন্তুষ্ট নয়, অন্য কিছুও চাহিদা। আপনার ভয় নেই, পাশে আছি। আশ্বাস দিচ্ছেন? না, কথা দিচ্ছি। কি হলো, কথা বলছেন না যে? কথা নিলাম। মা, আমি আজকে চলে যাচ্ছি। বাবার প্রথম জীবনে আমার মা তার হাতের দুটো বালা দিয়ে বলেছিলেন যে এই বালাগুলো বন্ধক দিয়ে তুমি ব্যবসা করো, তারপর যখন টাকা হবে তখন বালা দুটো নিয়ে এসো। এই দুটো আমার ছেলের বউর জন্য আমি রেখে দিতে চাই। সেই বালা দিয়েই বাবা ব্যবসা শুরু করেন, কিন্তু ব্যবসা শুরু করার পর আমরা আর বাবাকে কাছে পেলাম না। বাবা আপনাকে বিয়ে করলেন। বাবা চাননি আপনার সংসারে তার পুরনো সংসারের আঁচড় লাগুক, আর আমার মাও আমার বাবাকে আর চাননি। সে কারণেই আসলে কেউ কারো কথা জানে না। আমি এত কিছু জানতাম না। আমার মা মারা যাবার আগে আমাকে এই কথাগুলো বলেন। তারপর আমি ফ্রান্স থেকে বাবাকে ফোন করি, যোগাযোগ করি, বাবার সঙ্গে আমার কথা হয়। বাবা আমাকে বললেন যে দেশে এসে তুমি তোমার মায়ের বালা দুটো নিয়ে যাও। আমার দুর্ভাগ্য, বাবার সঙ্গে আমার দেখা হলো না। আমি আসলে এই বালা দুটোর জন্যই এসেছিলাম। হ্যালো। দেখেছো কত বড় সাহস, কথা নেই বার্তা নেই, ধুমধাম ঘরের মধ্যে চলে আসে। কি হলো, হাসছেন কেন? আজকে আপনার একদিন কি আমার একদিন, হয় এই বাড়িতে আপনি থাকবেন না হয় আমি থাকবো। আচ্ছা, শুনলাম আপনাদের নাকি বিয়ে, শুনে খুব ভালো লাগলো। শাট আপ। শুভ, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আরে কি আশ্চর্য, উনি কি করবে? উনি কি গুন্ডা নাকি? ভাইজান, আমাকে মাফ করে দিবেন, বাবার মুখে সব শুনেছি। আহা, ছাড়ুন না সব। হোয়াট? আজকে আমি চলে যাচ্ছি, আর আপনাদের বিয়েতে আমাকে দাওয়াত না করলে কিন্তু আমি খুব রাগ করব। হচ্ছে কি সব? আমি তোমাকে কি বলেছিলাম, এই লোকটাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। সরি জয়া, উনি কোনো মিথ্যা কথা বলেনি। ওনার সঙ্গে খারাপ ব্যবহার করাটা আমার উচিত হবে না। জয়া, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না তোমার আমার ভালোবাসা ওনার চোখে ছোট হয়ে যাক। আসি ভাইজান, দেখা হবে। অল দ্য বেস্ট, বেঁচে থাকলে দেখা হবে। শুভ, শুভ, কি আছে উইলে শুনি? উইলে আছে এবারে অর্ধেক ওনার আগের পক্ষের বউ সালমা খাতুনের একমাত্র ছেলে নবীনুর শিকদার পাবে, আর বাকি অর্ধেক জয়া ও আপনি। কি? তোমার বাবা আগে একটা বিয়ে করেছিলেন, কিন্তু
ওনার খুবই কাছের দু একজন ছাড়া কাউকে জানাননি। আমি জানি, আপনি বলুন। মা, আর ব্যাংকে গচ্ছিত অর্থের মধ্যে শতকরা 50 ভাগ পাবে ওনার ছেলে নবীনুর, আর বাকি অর্ধেক আপনার ও আপনার মেয়ে। ইম্পসিবল। আমি কোর্টে যাব, কেস করব। এসব মিথ্যে বানোয়াট। দেখো মা, যা খুশি তাই করো, আমি শুধু সত্যটা উপস্থাপন করতে এলাম। এখন বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। আমি যাই ভাবি, উইলটা রেখে গেলাম। দাদা শুনুন, আমি রবিউল শিকদারের সেই প্রথম পক্ষের একমাত্র ছেলে নবীনুর শিকদার। তাই বলো? আমি আরো ভাবছি ভাইজানের সাথে এত মিল ছেলেটা কে। কেমন আছো বাবা? জি, ভালো আছে। বাহ, দেখেছো মা কিরকম আম দুধে মিশে গেল। চাচা, আপনি আমার ছোট্ট একটা উপকার করতে পারবেন? হ্যাঁ বলো। আপনি আমার নামে উইল করা বাবার সমস্ত সম্পত্তি জয়ার নামে লিখে দেবেন। কি বলছো বাবা? জি চাচা, আমি ঠিকই বলছি। আমি ফ্রান্সের সিটিজেন, ওখানেই আমি স্যাটেল। তো ঢাকা শহরের বাড়ি দিয়ে আমি কি করব? তাছাড়া এমনিতেই আমার উত্তরে একটা ফ্ল্যাট আছে। আমি যা বলছি আপনি প্লিজ একটু সেটা করে দিন। এ কি বলে বাপকা বেটা। ঠিক আছে বাবা, আমি উইল রেডি করে নিয়ে আসবো। চাচা, এটা আমার কার্ড। আমি আজ আসি। খুদা হাফেজ। আমার আপনাকে মা বলে ডাকি বলে তোমার বাবা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমাকে সব বলেন। আমি তখন প্রায় দিশেহারা, কি করব না করব কিছুই ভেবে পাচ্ছি না। তখন তুমি এলে, তোমাকে আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমার বড্ড কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, খুব ভয় পাচ্ছিলাম। তুমি যদি এই সম্পত্তির থেকে হাত বাড়াও, তাহলে আমি এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব? কিন্তু তুমি বাবা আজকে আমাকে বুঝিয়ে দিলে, গর্ভে ধারণ না করলেও সন্তান কখনো বড় হয় না, কখনো না। তোমার জন্য অনেক দোয়া বাবা, অনেক দোয়া। আল্লাহ যেন তোমাকে হায়াত দারাজ করে, তুমি অনেক বড় হও বাবা, তুমি অনেক বড়, অনেক বড়। জয়া, এই বালা দুটোর জন্যই আমি এখানে এসেছিলাম, আর কোনো কিছুর জন্য নয়। পেয়েছি, এখন চলে যাচ্ছি। কি খুশি তো? বেঁচে থাকো ভাইয়া। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। তুমি যাবে না, তুমি এখানেই থাকবে। কি আশ্চর্য ব্যাপার, কাঁদছিস কেন বোন?
আরে আমি হচ্ছি পরমাণু বিজ্ঞানী, ফ্রান্সের একটা গবেষণা কেন্দ্রে কাজ করি। এতদিন ছুটি কাটালে তো আমার চাকরিটা চলে যাবে। আর তুই তো কখনো জানতি না এই সত্যটা, জানলে নিশ্চয়ই এমনটা করতে না, তাই না? শোন, সব সৎ ভাই বোন খারাপ হয় না রে, কেউ কেউ ভালো পায়। মা, আমি আসি। মাধবী, কোথায় যাচ্ছেন? ও, বাসায় দিকেই? চাকরিটা ছেড়ে দিয়ে আসলাম। বাহ, তো এখন কি করবেন বলে ভাবছেন? এই নতুন করে আবার চাকরি খুঁজবো। এই তো, আপনি? এই তো আমি চলে যাচ্ছি। যা চেয়েছিলেন পেয়েছেন? অর্ধেকটা। কি সেটা? আমার মায়ের হাতের বালা। আর সত্যটা? সেটা আমার ছোট মা আর জয়ের কাছে রেখে এসেছি। কি করবেন এই বালা দুটো দিয়ে? এই বালা দিয়ে যা করে সেই কাজই করব। কি কাজ? আচ্ছা, আপনাকে একটা চাকরির অফার করলে আপনি কি সেটা নেবেন? পছন্দ মতো হলে নিশ্চয়ই করব। তবে একটা শর্ত আছে। কি শর্ত? একটা মানুষের হাত সারা জীবন আঁকড়ে ধরে থাকতে হবে। কার হাত? Thank you.